আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি আলোচনা করব প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ও প্রাইভেট কোর্স সম্পর্কিত, যা সকল শিক্ষার্থীর জানা উচিত। যারা 2021-22 শিক্ষাবর্ষে ডিগ্রি পাস করেছেন, মাস্টার্সে ভর্তি হবেন, অর্থাৎ প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত বা প্রাইভেটে ভর্তি হবেন, তথ্যগুলো জানা খুবই দরকার। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন। আজকের ভিডিওটি যারা শিক্ষার্থী আছে তারাও দেখবেন এবং যারা অভিভাবক আছেন তারাও দেখবেন, কেননা অভিভাবকরা বিষয়গুলো জানা থাকলে আপনার ছোট ভাই অথবা আপনার সন্তানকে সঠিক পরামর্শ দিতে পারবেন। কথা না বাড়ি সরাসরি মূল ভিডিওতে চলে যাব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ সবার আগে পেতে চান, অবশ্যই চ্যানেলটি, আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ও প্রাইভেট কোর্স সম্পর্কিত কিছু তথ্য। প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট ও নিয়মিত উভয়ের ক্ষেত্রে সার্টিফিকেটের মান সমান। চাকরির ক্ষেত্রে টাইম সমান মূল্যায়ন করা হয়। মাস্টার্স প্রাইভেট কোর্সে ক্লাসের ব্যবস্থা নাই, তাই ক্লাস করতে হয় না। চাকরিজীবীদের জন্য এটাই শিওর। মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে ভর্তির সুযোগ না হলে প্রাইভেট প্রোগ্রামে সহজে ভর্তি হওয়া যাবে। প্রাইভেট কোর্সের ভর্তির পদ্ধতি সহজ। অনলাইনে আবেদন করার পর আবেদনের অনলাইন প্রিন্ট কপি সহ প্রয়োজনীয় কাগজপত্র ও টাকা কলেজে জমা দিয়ে ভর্তি সম্পন্ন করা যায়। 3 বছর মেয়াদী ডিগ্রি পাস পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ 2.25 প্রাপ্ত পরীক্ষার্থীরা প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট ও নিয়মিত প্রোগ্রামে আবেদন করতে পারবে। ডিগ্রিতে গঠিত 3টি বিষয়ের মধ্যে যে কোনো একটি বিষয়ে ভর্তি হওয়া যাবে। মাস্টার্স নিয়মিত ও প্রাইভেট কোর্সে উভয়ের ক্ষেত্রে রেজিস্ট্রেশনের মেয়াদ হবে 3 বছর। প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত ও প্রাইভেট কোর্সের সিলেবাস, পরীক্ষার মান, মার্কস একই। উভয়ই একসাথে একই পদ্ধতিতে ফর্ম পূরণ, পরীক্ষা এবং রেজাল্ট হয়। এই সকল বিষয়ের সিলেবাস পাবেন এই লিঙ্কে। মাস্টার্স নিয়মিত কোর্সের পরীক্ষার্থীদের টার্ম পেপার, সাময়িকী, মাস্টার্স নিয়মিত কোর্সের পরীক্ষা টার্ম পেপার, সাময়িকী ও নির্বাচনীয় টেস্ট পরীক্ষা দিতে হয়। প্রাইভেট কোর্সের পরীক্ষার্থীদের টার্ম পেপার, সাময়িকী ও নির্বাচনীয় টেস্ট পরীক্ষা দিতে হয় না। উভয়ের ক্ষেত্রে অবশ্যই ইনকোর্স পরীক্ষা দিতে হবে। উভয়ের ক্ষেত্রে ভাইভা পরীক্ষা দিতে হবে। টার্ম পেপার, ব্যবহারিক ও মাঠকর্ম আছে এমন বিষয়ে প্রাইভেটে শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারে না। বিশেষ করে বিজ্ঞান বিষয়ে শিক্ষার্থীদের প্রাইভেটে কোর্সে ভর্তির সুযোগ নেই। মাস্টার্স প্রাইভেট কোর্সের পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষা 4 ক্রেডিটের হয়ে থাকে এবং মাস্টার্স নিয়মিত শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা 2 ক্রেডিটের ও টার্ম পেপার 2 ক্রেডিটের। প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট অ্যাডমিশন ফি সরকারি কলেজে 2000-এর মধ্যে, মাস্টার্স নিয়মিত কোর্সের অ্যাডমিশন ফি 4500-এর মধ্যে হয়। বেসরকারি কলেজে একটু তুলনামূলক বেশি হতে পারে। বাংলাদেশের সব কলেজে প্রাইভেট প্রোগ্রাম থাকে না। সারা বাংলাদেশে মাত্র 58টি কলেজে প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট কোর্সের সুবিধা আছে। প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট কোর্সের শিক্ষার্থীরা কোর্স শেষে মাস্টার্স শেষ পর্ব প্রাইভেট প্রোগ্রামে অ্যাডমিশন নিতে হবে। মাস্টার্স শেষ পর্ব নিয়মিত প্রোগ্রামের সুযোগ নেই। মাস্টার্স প্রাইভেট কোর্সের অনুমোদিত বিষয়সমূহ হলো বাংলা, ইংরেজি, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, আরবি, ইসলামের স্টাডি, সংস্কৃতি, পালি, অর্থনীতি, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং ও ফিনান্স অ্যান্ড ব্যাংকিং। বন্ধুরা, এই হলো আজকের ভিডিও। বন্ধুরা, আজকের ভিডিওটির বিষয়বস্তু আপনারা হয়তো বুঝতে পেরেছেন। ভিডিওটি আপনাদের কাছে যদি গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই একটি শেয়ার করবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক এবং কমেন্ট করবেন। আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।